প্রিয় বন্ধুরা, স্বাগত জানাই আরিয়াল বিলের একটি ভিডিওতে। আজ এই ভিডিওতে তুলে ধরব আরিয়াল বিল সম্বন্ধে বিস্তারিত। আরিয়াল বিলে বর্ষায় কেমন থাকে, শীতকালে কেমন থাকে, গ্রীষ্মকালে কেমন থাকে, এর বিস্তারিত তুলে ধরব। পাশাপাশি তুলে ধরব এই বিলে কী কী মাছ পাওয়া যায়। এই সকল বিস্তারিত জানতে চাইলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পাশাপাশি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার দিবেন, ফলো দিবেন, কমেন্ট করবেন। তর তাজা আরিয়াল বিলের কিছু কুমড়ো ফুল। তো শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটি। আরিয়াল বিল পদ্মা নদী ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত ও মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত একটি অবভূমি। এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল। আরিয়াল বিলের বেশিরভাগ এলাকাই শুষ্ক ঋতুতে আর্দ্র থাকে এবং বিলে যথেষ্ট পরিমাণ পানি সঞ্চিত থাকে। বর্ষায় পানিতে টুইটুম্বর থাকলেও শীতকালে এটি বিস্তীর্ণ শস্যক্ষেতে পরিণত হয়। এখানে শীতকালে নানা ধরনের সবজির চাষ করা হয়। এই বিলের বিশেষ আকর্ষণ হচ্ছে বর্ষাকালে পানি থই থই পালতোলা নৌকা চলাচল, শীতকালে মাঠে মাঠে সর্ষে ফুলের অবাক সৌন্দর্য ও বিশাল আকৃতির মিষ্টি কুমড়া, যা সবাইকে মুগ্ধ করে দেয়। এই বিলটির অবস্থান শ্রীনগরের মুন্সিগঞ্জে। এর দৈর্ঘ্য 26 কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ প্রায় 12 কিলোমিটার। পৃষ্ঠতল অঞ্চল প্রায় 136 বর্গ কিলোমিটার। আরিয়াল বিল ঢাকা থেকে প্রায় 42 কিলোমিটার দক্ষিণে মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত শ্রীনগর উপজেলায় অবস্থিত। এর আয়তন প্রায় 136 বর্গ কিলোমিটার। হাজার বছর ধরে এটির প্রতিবেশ অবস্থা গড়ে উঠেছে। ধারণা করা হয় অতি প্রাচীনকালে এই স্থানে গঙ্গা ও ব্রহ্মপুত্রের সঙ্গমস্থল ছিল। পরবর্তীতে উভয় নদের প্রবাহ পরিবর্তনের ফলে এই স্থানে শুষ্ক হয়ে বিলে পরিণত হয়। বিলটি ঢাকা ও মুন্সিগঞ্জ জেলা এবং পদ্মা নদীর মাঝখানে একটি ছিটমহল সম জলাভূমি। বিলের সান্নিধ্যে গেলে কিছুটা হলেও ঋতুময় বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এর বর্ষায় সৌন্দর্য সবচেয়ে বেশি নয়নাভিরাম। বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিল এই আরিয়াল বিল। বর্ষার সময় পুরো এলাকায় জলমগ্ন হয়ে এক বিশাল হ্রদের মতো দেখায়, যেখানে নৌকা ভ্রমণ অত্যন্ত উপভোগ্য। শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে, যা পাখি প্রেমীদের জন্য এক দারুণ আকর্ষণ। জল কমে গেলে বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত আর শস্য ভরা মাঠ যেন চোখ জুড়িয়ে যায়। বিলের জলে সূর্যাস্তের প্রতিফলন এক অপূর্ব দৃশ্য তৈরি করে। নানা প্রজাতির মাছ, জলজ উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের প্রাণী এখানে বসবাস করে। জলমগ্ন সময় নৌকা ভ্রমণ এখানে খুবই আকর্ষণীয়, খুবই উপভোগ্য। পরিযায়ী পাখির আনাগোনা এবং কুয়াশাচ্ছন্ন সকালে বিলের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আরিয়াল বিল প্রকৃতি প্রেমীদের জন্য এক শান্তিপূর্ণ গন্তব্য, যেখানে গেলে প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা এই যে এখন দাঁড়িয়ে আছি বা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটি আরিয়াল বিলের যে শুষ্ক মৌসুম, আর সেই শুষ্ক মৌসুমে যে ধানের চাষ করা হয়েছে সেই দৃশ্যগুলি। আর এটি দেখতে পাচ্ছেন একটি দিঘি, সেই দিঘির চারপাশে একটি ভিটার মতো তৈরি করা হয়েছে। আর সেই ভিটাতে এখানে বিভিন্ন রকম সবজির চাষ করা হয়েছে, কুমড়ো ফুল, কুমড়ো গাছ, তারপরে এখানে আছে উস্তা, শসা, খিরাই, বিভিন্ন রকম সবজির চাষ এখানে করা হয়। এবং এই যে একটা দিঘি আছে, সেই দিঘিতে মাছের চাষও করা হয়। এই দেখুন আরিয়াল বিলের কুমড়ো, এরকম এই দিঘির চারপাশে নানা রকম অনেক ধরনের মিষ্টি কুমড়ো এখানে আছে। সেগুলো এক একটি সাইজ অনেক বড় বড় হয়ে থাকে। আরিয়াল বিলের মাছ অত্যন্ত সুস্বাদু এবং খুবই পুষ্টিকর। আর এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো, এখান থেকে কুমড়ো ফুল নিয়ে আমরা বড়া, কুমড়ো ফুলের যে বড়া, সেই বড়া খাবো বলে নিয়ত করেছি। এই জন্য আমরা এখান থেকে কিছু কুমড়ো ফুল নিয়ে যাব।
এই দেখুন আরিয়াল বিলের কুমড়া, কত বড় একটি কুমড়া আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া যেদিকেই চোখ যাবে শুধু ধুধু আরিয়াল বিল, আরিয়াল বিল। মাঝে মধ্যে চোখে পড়বে এরকম অসংখ্য ভিটা, যেই ভিটাগুলিতে বিভিন্ন রকম সবজির চাষ করা হয়েছে। আর এই সবজি এই আরিয়াল বিলের চারপাশের মানুষের যে চাহিদা সেটা তো পূরণ হয়ই, পাশাপাশি এখান থেকে সবজি ঢাকাতেও রপ্তানি করা হয়। আরিয়াল বিলের কুমড়ো সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হয়। আর এই বিলের যে ধানের কথা তো বলতে নেই, এখানে প্রচুর পরিমাণের ইরি ধানের চাষ করা হয়ে থাকে। এই যে দেখুন, এই যে এখানে বিঘার পর বিঘা অনেক জমিতে, একরের পর একর জমিতে ইরি ধানের চাষ করা হয়েছে। যে ধানের ধানগুলি কিছুদিন পরে হয়তো আরও সবুজ হয়ে উঠবে, আরও সুন্দর লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ফুল, কুমড়ো ফুল তুলে সে খুবই খুশি। এখানে কিছু তরতাজা কুমড়ো ফুল পেয়েছে, পেয়েই সে খুব খুশি এবং সে সেই খুশির একটি বহিঃপ্রকাশ আমাদের দেখালেন। এই যে আমাদের মিজান ভাই, সেও অনেক কুমড়ো ফুল তুলতেছে। আমরা এসেছিলাম মূলত আরিয়াল বিল দেখতে, তো দেখতে এসে যখন দেখলাম এরকম কুমড়ো ফুল, এখানে অসংখ্য ফুল আছে, তাই আমরা সেখান থেকে কিছু ফুল সংগ্রহ করার চেষ্টা করলাম। প্রিয় বন্ধুরা, এই আরিয়াল বিলে বর্ষাকালে যেমন নৌকা ভ্রমণ করা যায়, শীতকালেও এখানে আসলে এরকম নানা প্রজাতির শস্য, নানা প্রজাতির গাছপালা, নানা প্রজাতির মাছ এখানে কিন্তু দেখা যায়। ওই যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, এক ঝাঁক পাখি আকাশে উড়ে যাচ্ছে। এরকম অসংখ্য পাখির ঝাঁক এই আরিয়াল বিলে আসলে আপনারা দেখতে পারবেন। অবশ্যই এই পাখির ঝাঁক দেখতে হলে সকাল অথবা বিকেলে এই আরিয়াল বিলে আসতে হবে। সবচেয়ে ভালো লাগে যখন এই আরিয়াল বিলে বর্ষার মৌসুমে নৌকা করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। চারদিকে পানি থই থই করে কচুরি পানা থাকে, আর তার পাশ দিয়ে নৌকা চলার দৃশ্য অনেক সুন্দর, অনেক মনোরম, অনেক আকর্ষণীয়, যা মন কেড়ে নিয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এরকম আরিয়াল বিলের আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আমরা এই যে যখন এসেছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে আমরা এই আরিয়াল বিলে এসেছিলাম। আমরা কিছুক্ষণ এখানে আরিয়াল বিলের শস্য দেখেছি, এরকম দিঘি দেখেছি, কুমড়ো ফুল আমরা সংগ্রহ করেছি, পাশাপাশি অনেক প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা দেখেও আমাদের চোখ জুড়িয়ে গিয়েছে। সব কিছু দেখে আমরা এখান থেকে বিদায় নিয়েছি। তো আমাদের এই ভিডিও, প্রিয় বন্ধুরা, আরিয়াল বিলে ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছি। তো আপনারা অবশ্যই আরিয়াল বিলে ভ্রমণ আসবেন। তরতাজা আরিয়াল বিলের কিছু কুমড়ো ফুল, এই ফুলগুলি আমরা নিয়ে আসলাম। দেখি দেখেন, এদিকে এই যাচ্ছে যাচ্ছে, এইদিকে মিজান ভাই দেখান, হারন দেখাও। আচ্ছা আচ্ছা, সবাই আছে। এই পাশে এই যে এখন দেখেন, সুন্দর লাগছে না? কি চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন, এগুলি আরিয়াল বিলেরই মিষ্টি কুমড়ো। এটি খুবই সুস্বাদু মিষ্টি কুমড়ো এবং খুবই পুষ্টিকর। এরকম অসংখ্য ভিটা এবং অসংখ্য সবজি এই আরিয়াল বিলে চাষ হয়ে থাকে।